হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুবাই ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। দুবাই যে ওয়ার্ক ভিসা আছে, এমপ্লয়মেন্ট ভিসা আছে বা লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, এইসব ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের জন্য। যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন দুবাইতে বিভিন্ন কোম্পানির ভিসায়, তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। অনেকেই অনেক চিন্তিত আছেন দুবাই ভিসা সংক্রান্ত যে তথ্যগুলো আছে। তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। এমপ্লয়মেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, কাজের যে ভিসাগুলো আছে দুবাইয়ের, তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। বা যারা দুবাইতে ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, বা যারা বর্তমানে দুবাইতে ভিজিট ভিসায় আছেন, কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, তো তাদের জন্য অনেক উপকারী আসবে এই ভিডিওটা। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু দুবাইতে যে কাজের ভিসাগুলো আছে, এসব ভিসা কিন্তু আসা যাচ্ছে। দুবাইতে বলুন, আবুধাবি বলুন, শারজা বলুন, এসব সাইডে কিন্তু কাজের ভিসা নিয়ে আসা যাচ্ছে। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করে থাকেন, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া দুবাই কাজের ভিসার জন্য আমরা আবেদন করছি 2 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু ভিসাটাও বের হচ্ছে না, আমরা দুবাইতে আসতে পারতেছি না। তো কাজের ভিসা প্রসেসিং হইতে কিন্তু একটু সময় লাগে, কাজের যে ওয়ার্ক পারমিট ভিসাগুলো আছে এসব ভিসায়। আর যারা যেগুলা দুবাইয়ের গভর্নমেন্টের যে কোম্পানির ভিসাগুলো আছে, সরকারি যে কোম্পানিগুলো আছে, বা এই দেশের যারা স্থানীয় আছে, দুবাইয়ের যে স্থানীয় নাগরিকরা আছে, এইসব স্থানীয় নাগরিকের যে কোম্পানিগুলো আছে, এসব কোম্পানিতে কিন্তু ভিসা হচ্ছে না কো। যেগুলা বাইরের দেশের কোম্পানিগুলো আছে, ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশি, পাকিস্তানি বা অন্যান্য দেশের যে কোম্পানিগুলো আছে, এইসব কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে অনেকে হয়তো জানেন, এমপ্লয়মেন্ট ভিসা কিন্তু কোম্পানি হায়ারের মাধ্যমে লোক নেয় বিভিন্ন দেশ থেকে, কোম্পানি চাইলে নিয়ে আসতে পারে। আর যেগুলা সরকারি গভর্নমেন্টের কোম্পানি আছে, এসব কোম্পানি কিন্তু ডাইরেক্ট ওয়ার্ক পারমিট ভাবে নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে। এতজন লোক নেবে, এতজন লোক নেবে, এইসব কোম্পানি কিন্তু সরকারি যে ওয়ার্ক পারমিট আছে, তো এই ভিসাটা কিন্তু বর্তমানে বন্ধ আছে। তবে আপনারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট ভিসা আসতে পারেন। এই বিভিন্ন দুবাইয়ে, শুধু দুবাইতে না, আবুধাবি, শারজা, এসব সাইডে বিভিন্ন কোম্পানি আছে, তারা কিন্তু সরাসরিভাবে আপনাকে ভিসা দিবে না, তারা এজেন্টের মাধ্যমে ভিসাটা দিবে। আপনাকে এজেন্টের মাধ্যমে ভিসাটা নিতে হবে, তারা তৃতীয় মাধ্যমে কিন্তু ভিসাটা দিয়ে থাকে। তো ভিউয়ার, যারা অনেক চিন্তিত আছেন দুবাই ভিসা সম্পর্কে, দুবাই ভিসা কিন্তু বন্ধ হয়নি, দুবাই ভিসা আসতে পারেন লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে এইসব ভিসায়। আর যারা দুবাই ভিজিট ভিসা এসে ভিসা লাগাতে চান, যাদের কাজের স্কিল আছে, যদি আপনার হাই প্রফেশনাল কাজের স্কিল থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন আপনার কাজের এই স্কিলটা আছে, তাহলে আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাকে যারা বাংলাদেশ থেকে কমেন্ট করেন দুবাইয়ের ভিসা সম্পর্কে, কোম্পানিগুলোর ভিসা খোলা আছে কিনা, তো সব কোম্পানির ভিসাগুলাই খোলা আছে। তবে ভিসার যে আছে কোম্পানিগুলোর ভিসা বের হতে একটু সময় লাগতে পারে, ভিসা প্রসেসিং এর একটু সময় লাগতে পারে। অনেকে 2 মাস 3 মাস ওয়েট করেন, তো 2 মাস 3 মাস 6 মাসও কিন্তু লাগতে পারে। ওয়ার্ক পারমিট যে ভিসাটা আছে, এমপ্লয়মেন্ট ভিসা, এই ভিসা আসতে কিন্তু একটু সমস্যা হয়। আর দুবাই ভিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাতে কিন্তু অতটা সমস্যা নেই। তবে দুবাইয়ের ভিজিট ভিসার পরিস্থিতিটা বর্তমানে খারাপ আছে, কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, ভিজিট ভিসা এসে যদি আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে চান। তো ভিউয়ার্স, ভিডিওটা যাদের উপকারে আসছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর অনেকে এই বিষয় নিয়ে আমার কাছে কমেন্ট করছেন, বেশিরভাগ মানুষ, যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতিটা আসলে কি, যারা নতুন আসতে চাচ্ছেন তো আসতে পারেন সকলে। এমপ্লয়মেন্ট ভিসা যে আছে, ওয়ার্ক ভিসা, এই ভিসা আসতে হবে, ভিজিট ভিসা আসার চিন্তা ভাবনা করবেন না। আমি আগেই বললাম, যদি কাজের স্কিল থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার কাজের স্কিল অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।